হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো আমি দেখো একদম কিন্তু পুরোপুরি রেডি। তো কোথায় যাব ভাবছো? তো যাব হচ্ছে মূলত একটু বাজারে সকালবেলা। তো বোনেরা ফোন করেছিল, তো ওরাও যাবে বাজারে। তো ভাবলাম যাই আমিও একটু বাজার থেকে ঘুরে আসি। তা ঘুরে আসি, দেখি কি কেনা যায় না যায়। তো ওই জন্যই সকাল সকাল দেখো সব কাজবাজ হয়ে গেছে করে আমি চা খেয়ে নিয়েছি। তো বোনের হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে সব। তো চলো বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, মানে 8:30 বাজে, রোদ উঠেছে তবু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো দেখি বোনেরা কোথায় আছে, তারপরে কথা বলছি। তো এই যে 3 বোন মিলে বেরিয়ে পড়েছি বাজারে। না 3 বোন না, সরি, দিদির ছেলেও আছে ওই দেখো। তো লোকেরা দেখলে হয়তো ভয় পাবে, যে এরা 4 জন মিলে এসছে বাজারে, বাজারটাকেই না তুলে নিয়ে যায়। চলো বাজারে যাওয়া যাক। তো এই যে সব আমার পান খাইলে এই লাগবে ধরে শরীর। কালকে দাদু শুধু ফ্রিতেই সুপার নিয়েছে। তো চলো বাজারে গিয়ে দেখি কি কি কেনা যায় না যায়, কি আনা যায়। বলে দাদুটা ফ্রিতে। চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। বড় ড্রামটা আছে না, সে লাল। তো এই যে দেখো চলে এসেছি বাজারে। তো বাজারে এসে টুকটাক বাজার করে নিয়েছি, যেগুলোর ক্লিপ আমি আর নিতে পারিনি। তো টুকটাক বাজার বলতে ওই একটু সবজি টবজি টুকটাক, মানে কচুর গাঠি টাঠি, লঙ্কা টমেটো, ব্যাস এই টুকটাক বাজার। তো তারপরে হচ্ছে এই যেখানে দেখো মাংসের দোকানে। তো 3 বোন নিয়ে এসেছি, দেখলে তো তোমরা। তো 3 বোনেই অল্প অল্প করে একটু নিয়ে নিয়েছি, মানে বেশি না, যেহেতু বাড়িতে তোমার দাদাভাইরা নেই। তো তোমার দাদাভাইরা এই কারণে বললাম যে আমার বোন 2 বোনের বড় নেই, আর আমাদের বাড়ি তোমার দাদাভাইও নেই। তো ওই জন্য সবাই অল্প অল্প করে মাংস নিয়ে নিয়েছি। তো তারপরে এই যে মাংস টাংস নিয়ে এই যে 3 জনকারই নেওয়া হয়ে গেছে। তো 3 বোন মিলে একসাথে গেছি যেহেতু। আর হচ্ছে দিদির ছেলেটা এসেছিলো সাইকেল নিতে, ও তো সাইকেল নিয়ে চলে গেছে। তো এই যে আমাদের নেওয়া হয়ে গেল। আর এইটাই হচ্ছে কিন্তু আমাদের মেনুতে শিমলাগড় বাজার। তো তোমরা অনেকেই জানো আমার বাড়িতে হচ্ছে শিমলাগড়ে, মানে হুগলি ডিস্ট্রিক্ট শিমলাগড়ে আমার বাড়ি। তো যাই হোক, তো নিয়ে তারপরে এই যে চলে যাচ্ছিলাম পানের দোকানে। তো বোন বললো দিদি পান খাবি? আমি কি হ্যাঁ, না পানটা তো ভালোই লাগে, তো চ। তো এই যে চলে এসেছি পানের দোকানে। তো এখানে একটা পান খাবো, খেয়ে তারপর হচ্ছে যাব বাড়িতে। তো বাজারঘাট তো মোটামুটি করা হয়ে গেছে। তো আমি যদিও বেশি কিছু নিইনি, বোনেরাও বাজার করলো অনেক কিছু। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে। তরকারি ভাত দিয়ে একটু তো দেখো বাজার থেকে এলাম, দেখলেই বাজার টাজার করলাম। তো বাজার থেকে এসে ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাবান্না সারবো। তাড়াতাড়ি করতে গিয়ে আরও আজকে দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে আর চোখ জ্বালা করে। জল দিয়ে দাও, দাঁড়া লেগে যাচ্ছে। তাড়াতাড়ি করতে গিয়ে আরও বরঞ্চ দেরি হয়ে গেল আজকে। তো বাজার থেকে এসে কাপড় জামাটা ছেড়ে রেখে সবে রান্নাটা বসাবো গেছি, ভাতটা বসিয়েছি আর হচ্ছে আলুটা ভাজা বসিয়েছি। ব্যাস আমার কপাল ওখানেই ফুটো হয়ে গেছে।
ভাতটা আলুটা বসিয়েছি, গ্যাস শেষ। আজকে আমার কপাল যাচ্ছে আগে আগে। তো কথায় আছে না যে যেদিন কপাল খারাপ হয় সেদিন সব দিক দিয়েই খারাপ হয়। আমার অবস্থা হচ্ছে আজকে তাই। এখন দেখো কীভাবে রান্না করতে হচ্ছে। চলো আজকে এক তরকারি ভাত দিয়েই সারতে হবে, কিছু করার নেই। গ্যাস বুক করবো তবে আসবে গ্যাস। আজকে রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আজকে পুরো ফিস্টির মতো রান্না হচ্ছে। ফিস্টি খেলে আমরা যেরকম উনুন পেতে নিই, তো আজকে সেরকম হয়ে গেছে। আমার রান্নাবান্না তো কমপ্লিট। কিভাবে রান্না করলাম সেটা তো তোমরা দেখলেই। তো আজকে রান্না তো যা হয়েছে সে তো হয়েছে, আর কি বলবো। তো এক তরকারি ভাতই আজকে করে নিলাম, আর কিচ্ছু করার নেই। তো চলো রান্নাবান্না তো শেষ। তো তারপরে যে রান্নার বাসন টাসনগুলো সব, তারপরে সকালে যে খাওয়া হয়েছিল, ছাতু মুড়ি খেয়েছি আজকে সকালবেলা। তো সে খাওয়ার বাসন টাসন সবই ছিল। তো ভাবলাম একবারেই সব কিছু ধুয়ে নেবো। তো ওই যে রান্না টান্না সেরে এই এই দেখো একবারে বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর কালকে তো তোমরা দেখেছো যে অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলোই দেখো সব মেলা রয়েছে। তো কালকে তো কিছুই প্রায় শুকায়নি, তো সেইগুলোই যে সব মেলা রয়েছে। আর ওদিকে হচ্ছে তোমার আমার ছেলে মেয়ে দুজনেই স্নান হয়ে গেছে, তো ওরা ঘরে রয়েছে। তো চলো বাসন কটা ধুয়ে তারপর হচ্ছে ভাত খেতে হবে। তো তো সকাল থেকে তো অনেক কিছু হয়ে গেল। তো চলো এবার দুটো খেয়ে তো নিই, তাই না বলো। তো এই যে এক তরকারি ভাত বেড়ে নিয়েছি। তো আজকে দুপুরের মেনু হচ্ছে তোমার যে মাংস, মানে একদম পাতলা মাংসের ঝোল, আর হচ্ছে গরম গরম ভাত। তাই হচ্ছে খাওয়া। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে দিদিভাইয়ের এই ব্লগগুলো, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাইকে খুব ভালো থেকো।